ন্যাংটা ন্যাংটা হয়ে যাচ্ছেন, তাও কি ওখানে ফর্ম দিতেই হবে জমা? কেন? টাকার বিষয় আছে। ওই দাঁড়ান 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 দাঁড়ান, গেলো কি ব্যাপার? আপনি ফর্ম জমা নেবেন নাকি না সরকারকে অবজেকশন জানাতে হবে? ফোন করবো নাকি সরকারকে? কেন, কি হলো? ফর্ম আপনি নিব না কেন জমা? তাহলে আমার আজকে লেন, আর বাড়িতে অনেকগুলো আছে, নিয়ে আসতে যাবেন। না, বাড়িতে একটু আমাকে দিয়ে গেলে ভালো হয়। একাই আপনাদের গ্রামের দায়িত্ব আমার হাতে পড়েছে, বুঝতে পারছেন? না টাইম শেষ হবে তারপর যাবেন ফর্ম আনতে? টাইম শেষ হয়ে যাবে না, একাই এত বড় একটা গ্রামের দায়িত্ব নিচ্ছি আমি আপনাদের কাজের জন্য। আর আপনারা যদি এরকম করে আমাকে সাহায্য না করেন তাহলে তো হবে না। না আপনি যে শেষ বেলা আসছেন, সরকারকে তো অবজেকশন জানাতেই হবে না? দেখেন দাদা, অবজেকশনটা জানাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তবে যাই হোক, অবজেকশন জানানো কি বুদ্ধিমানের কাজ হবে? এটা তো আপনাদের মরণ বাঁচনের প্রশ্ন আছে। এটাতে আপনাদের যে নাগরিকত্ব সেটা হারিয়ে যেতে পারে যদি আপনি সময় মতো কাজ না করেন। এবার আমাদের দোষ দিয়ে দিলে তো হবে না। কেন আপনি ফর্ম আনতে যাবেন না নাকি বাড়িতে? ফর্ম আনতে যাব, আমি ফর্ম আনতে প্রত্যেকের বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, হয়তো আপনাদের বাড়িতে যাওয়া হয়নি, একটু ভেতরে অন্যান্য জায়গা সব জায়গা ঘুরে ফেলেছি, শুধু আপনাদেরই কয়েকটা ফর্ম হয়তো ভুলে গেছি। ফর্ম শেষ কালেক্টের মুহূর্ত চলছে। এই যে আপনারা বলছেন যে বাড়ি বাড়ি আসছে না, সরকার একটু ঘোষণা করলো যে এসআইআর ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, আর একটু ঘোষণা করলো যে বাড়ি বাড়ি যেয়ে তারা কালেক্ট করে নেবে। আপনারা এই সুযোগে চাইছেন যে আপনাদের প্রত্যেকটা বাড়ি আমি ঢুকি। আমিও তো মানুষ, আমরা সরকারি চাকরি করি, বলি যে আপনি এরকমভাবে আমাদের সঙ্গে কথা বলবেন এরকম না। সরকার একটা সুযোগ দিয়েছে আপনাদেরকে, আপনার নাগরিকত্ব আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় কিনা। সে অবস্থায় আপনার উচিত যেভাবেই হোক তাড়াতাড়ি করে আমাকে ফর্মটা দিয়ে, যেভাবেই হোক আমার ফোন নম্বর ফর্মের উপরে দেখেন লেখা আছে, এই ফোন নম্বরে একটু ফোন করবেন। এই তো পাশের পাড়াতেই ছিলাম, আপনি দিয়ে দিতে পারতেন। সরকার আপনাকে বলেছে যে বাড়ি বাড়ি ফর্ম জমা নিতে হবে, কিন্তু আপনি তো আসছেন না। 1 মাস হয়ে গেলে আপনি শেষ হয়ে গেলেন। হ্যাঁ, 1 মাসে আমরা শেষ হয়ে গেলাম। দেখেন, আপনার বুথে মোট 1044টা ভোট আছে, 1044টা প্রত্যেককে আমি ফর্ম দিয়েছি। এই ফর্মগুলো আমাদেরকে তুলতে হচ্ছে, তারপর সেগুলোকে আবার রাতে বাড়িতে বসে বসে সাবমিট করি আমরা। এবার আপনারা সাধারণ মানুষ, এই জায়গাটাতে এত বড় একটা ব্যবস্থা, এই যে কাজটা চলছে এসআইআর কাজটা, এই কাজটা গোটা ভারতবর্ষের মধ্যে 12টা রাজ্যে এখন বর্তমানে চলছে। আপনারা কি করছেন? এই ফর্মগুলোকে আলসেমি করছেন, এই ফর্মগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করছেন। আপনাকে কেউ যদি বলে না ফর্ম আপনি আসবে, বিএলও আপনি দিতে আসবে, আপনারা ভাবছেন না সরকারি কর্মচারী তো ঠিক আসবে। এখানে যদি পয়সার একটা ব্যাপার থাকতো ঠিক চলে আসতেন। আপনার বাড়িতে আপনার মায়ের লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান, তখন কি করছেন? বিডিও অফিস হোক আর পঞ্চায়েত অফিস হোক আর যেখানে ক্যাম্প বসুক না কেন, আপনারা কি করছেন? সেখানে দৌড়তে দৌড়তে 1000 হোক আর 1500 হোক আর 2000 লোক হোক, তার পিছনে যে লাইন ধরছেন, সেখানে মানুষের মতন আচরণ পেছেন না। আমরা আপনাদের পাড়াতে আসছি, আপনার বাড়িতে ওটা, এই বাড়িটা ওটা, এই বাড়িতে একটু বসলাম, তার ফর্মটা দিতে পারছেন না। আর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মের জন্য কি করছেন? 10 কিলোমিটার ভাড়া দিয়ে চলে যাচ্ছেন, লাইনে দাঁড়িয়ে থাকছেন, ন্যাংটা ন্যাংটা হয়ে যাচ্ছেন, তাও কি ওখানে ফর্ম দিতেই হবে জমা? কেন? টাকার বিষয় আছে। কৃষক বন্ধুর ফর্ম দিতে দিচ্ছেন, হাজারো লাইনের মানুষের মধ্যে আপনারা ফর্ম জমা করছেন। আর এ শহর আপনার একটা নাগরিকত্ব হারাবে, আপনি বাংলাদেশি প্রমাণ হয়ে যেতে পারেন, আপনি এদেশে নাও থাকতে পারেন। কি করছেন? এই ফর্মটার জন্য কখন বিএলও আসবে সেদিকে তাকিয়ে বসে থাকছেন। কত জবর আপনাদের ভুল দেখেন। আপনার বাপের কি আপনার দাদর যদি কি হচ্ছে, ওই বেকার ভাতা মানে যেটাকে বলা হয় ওল্ড এজ পেনশন, ওটার বেলাতে কি করছেন? দিনের পর দিন একটা কি প্রধানের সার্টিফিকেটের জন্য ঘুরছেন। কি সার্টিফিকেট? সিটিজেন সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেট। প্রধানের বাড়ি গেলেন, পঞ্চায়েত অফিস গেলেন, তারপর কি করছেন? লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করছেন, আবার বলছেন যে হলো না, 50 বারের পর হলো না। আর এটা আপনার একটাই চান্স, আপনি আপনার নাগরিকত্ব হারাতে পারেন। আর সে কী করছেন? যেখানে টাকার মামলা সেখানে ছুটিয়ে চলে যাচ্ছেন। সামান্য যদি বিডিও অফিস থেকে মসুরের ডাল কিংবা ভুট্টার যে বীজ দেওয়া হয়, 2 কেজি বীজ, 2 কেজি বীজের দাম কত? 70 140 টাকা। তার জন্য ভাড়া দিয়ে চলেছেন বিডিও অফিস, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন। তার বেলাতে আপনাদের লজ্জা হচ্ছে না? আর কি এখানে আসছে সরকারি লোক আপনাদের বাড়ির আশেপাশে, আপনার বাড়িতে ঢুকতে ভুলে গেছি, আপনি বলছেন যে আমি
অবজেকশন করব বিডিও অফিসে। অবজেকশন করবেন, কি হবে? আমার এমন কিছু হবে না, আপনার বাড়িতে এসে ফর্মটা নিতে হবে। টাকার বিষয় থাকলে বাঙালি দৌড়ে যেখানে খুশি চলে যায়, আর যেখানে টাকার বিষয় না থাকে বাঙালি কি করে, বাড়িতে বসে বসেই দিব। মানে ইলেকশন কমিশন একবার বলে দিয়েছে যে বাড়ি বাড়ি যাব, আর আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। এই জিনিসটা হলো আপনাদের সব থেকে ভুল জিনিস। আপনাকে কোনো রাজনৈতিক নেতা, আপনার যতই বড়ই ক্ষমতা থাকুক, কেউ বাঁচাতে পারবে না এসআইআর লিস্টে যদি আপনার নাম না উঠে। আপনি এই জিনিসটাকে পুঁজি করবেন না যে বিএলও আপনার বাড়িতে আসুক, এই জিনিসটাকে আপনি কখনো পুঁজি করবেন না। আপনি যদি বাঁচতে চান, আপনার ফ্যামিলিকে বাঁচাতে চান, অবশ্যই আপনি বিএলওর ফোন নম্বর যে উপরে দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করে তাড়াতাড়ি করে বিএলওর বাড়ি পর্যন্ত আপনি ফর্ম দিয়েছেন। কারণ আপনি সামনে ডিসেম্বরের 9 তারিখের পর আর হয়তো নাগরিকত্ব নাও পেতে পারেন। আপনি এদেশের নাগরিক থেকে আপনার নাম কাটা যেতে পারে। তখন কোথায় যাবে আপনার টাকা পয়সা, নগদ পয়সা? কোথায় যাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স? কোথায় যাবে আপনার জমি জমা? নগদ টাকার পিছনে ছুটবেন না, এগুলো হলো আসল কাজ। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝাতে পেরেছেন। ঠিক আছে, আপনার বাড়ি যাব, আমি ফর্ম কালেক্ট করে নিব। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও এসআইআর ফর্ম এখন পর্যন্ত জমা করেননি, তারা প্রত্যেকে ফর্ম জমা করেন, কারণ সময় শেষ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।